রাঙার ক্ষতি করতে আবারও নতুন রূপে ফিরে এলো আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নবারণ বাচ্চাদের কাছে রাঙার গল্প বলতে থাকে। রাঙা তীর ধনুক দিয়ে কত কিছু করেছে সেই সব গল্প বলতে থাকে। তখন অঙ্কুর পাঞ্চেরি বসে বসে শুনতে থাকে। ওইদিকে তখনই একলব্য আসে। তারপরে নবারণের কথা শুনে একলব্য খুশি হয়ে যায়। ওইদিকে নবারণ বলে, জানিস তো আমাদের রাঙামতি যে কিনা তীরন্দাজিতে এত নাম করেছে, যেই প্রতিযোগিতায় যাক না কেন সেই প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। তখন একলব্য এই কথা শুনে খুশি হয়ে সবার কাছে আসে। তখনই একলব্যর কাছে একটা ফোন আসে। তখন একলব্য ফোনটা রিসিভ করলেই ওই পাশ থেকে কোনো কথাই আসে না। ওই পাশে ছিল আহিরি। একলব্যর কণ্ঠ শুনে ভীষণ খুশি হয়ে যায়। একটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আহিরি। ওইদিকে একলব্য বারবার বলতে থাকে, কে আপনি? ফোন করে কথা বলছেন না কেন? তখন আহিরি ফোনটা রেখে দিলেই একলব্য বলে, আশ্চর্য তো, ফোন করে আননোন নাম্বার থেকে আমার কথাও বলছে না। ওইদিকে আহিরি নিজের আর একলব্যর ছবি ধরে দেখতে থাকে আর ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙামতিকে পুলিশ অফিসার নিজেদের হেডকোয়ার্টারে নিয়ে যায়। তখন রাঙামতি বলে, আমাকে এখানে নিয়ে আসলি কেন? তখনই দেখা যাবে পুলিশ অফিসার রাঙাকে একটা ভিডিও দেখায়। তখন রাঙা বলে, এটা কোথায়? তখন অফিসার বলে, এটা হলো আমাদের মুদ্রা উৎপাদন কেন্দ্র, যেখানে ভালোভাবে পাহারা আছে, সিকিউরিটি আছে। সেখান থেকেই সরকারি টাকাগুলো বানানো হয়, ছাপানো হয়। তখন রাঙা বলে, কিন্তু এগুলো আমাকে কেন দেখাচ্ছিস? এখানে আমার কি কাজ? এখানে আমি কি করতে পারবো? তোদেরকে কি করে হেল্প করতে পারবো? তখন অফিসার বলে, আসলে এখানে একটা সমস্যা হয়েছে, তাই আপনাকে এখানে নিয়ে এসেছি। আসলে আমরা চাই এখানে আপনি বুদ্ধিমত্তা দিয়ে আমাদের একটু হেল্প করুন। তখন রাঙা বলে, কি করে? আমি কি করে হেল্প করতে পারবো? আমি তো এই মুদ্রা ছাপানোর সম্পর্কে কিছু জানি না। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনার তো অনেক বুদ্ধি, অনেক কেস আপনি এ পর্যন্ত সলভ করেছেন, সেই জন্য আপনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তখন রাঙা বলে, কিন্তু আমি কি করতে পারি? তখনই অফিসার বলে, চলুন আপনাকে আমরা সেই জায়গায় নিয়ে গিয়ে বলবো। তারপরে রাঙাকে নিয়ে অফিসার বেরিয়ে পড়ে। অন্যদিকে বিন্দা আহিরির বলা কথা মতো সে জায়গায় পৌঁছে যায়। তখনই গিয়ে আহিরিকে ফোন করে আর বলে, এটা তো একটা পুরাতন বাড়ি মনে হচ্ছে। এখানে এখানে কি করছো তুমি? তখন আহিরি বলে, এই পুরাতন বাড়ির দরজা দিয়েই ভিতরে চলে এসো, তাহলে বুঝতে পারবে আমি এখানে কি করছি। তখনই বিন্দা ভয়ে ভয়ে ভিতরে যায়। গিয়ে চারদিকটা দেখে বিন্দা ভয় পেয়ে যায়। ওইদিকে আহিরিকে দেখে বিন্দা তাকিয়ে থাকে আর বলে, আহিরি, তোমার একই রূপ, এটা তুমি কি বেশে আছো? তোমার এই অবস্থা কেন? তখন আহিরি কিছুই বলে না। অন্যদিকে দেখা যাবে বিহুকে আর্চারি লেগ দেখাতে থাকে নবারণ মোবাইলে আর বলে, দিদি ভাই দেখো কিভাবে এই তীর ধনুক চালাতে হয়। তোমাকে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। তোমার চোখে একটু সমস্যা আছে, হাতে একটু সমস্যা আছে, তাতে কি হয়েছে? আমাদের বিহু তো অনেক সাহসী, আমি জানি এরকম ভাবে প্র্যাকটিস করলে তুমিও পারবে। তখনই সেখানে একলব্য চলে আসার এসেই বলে, বাবা এগুলো কি করছো তুমি? তখন নবারণ বলে, শোন, রাঙার মতামতে না আমি একদম ওর সঙ্গে সহমত আছি। আমাদের দিদি ভাই ঠিক পারবে, রাঙার মতোই আমাদের প্রত্যেকটা প্রতিযোগিতায় জিততে পারবে আমাদের দিদি ভাই। তখন নবারণ বলে, না না বাবা, ওর চোখে সমস্যা আছে তো একটু, তুমি তো জানো। তখন বিহু বলে, বাবা আমি পারবো তো, আমাকে তীর ধনুক দাও না, আমি বাইরে গিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তখন একলব্য বলে, আমি জানি বাবা তুমি পারবে, কিন্তু তোমার চোখে তো একটু সমস্যা আছে, সেটা মিটে যাক, তারপরে না হয়। তখন নবারণ বলে, শোন একলব্য, আর রাঙা যখন বলে দিয়েছে তখন ও ঠিক পারবে। তখনই একলব্য বলে, না না বাবা, রাঙা আসুক। ওইদিকে রাঙাকে নিয়ে অফিসার রাঙাকে নিয়ে সে টাকা ছাপানোর অফিসের পিছন দিকে যায়। তখন রাঙা বলে, এটা তো পিছন দিক তাই না? তখনই অফিসার বলে, হ্যাঁ। তখন রাঙা বলে, এদিকে কেন এনেছিস? তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, এখানে কেউ মাটি খুঁড়ে ভিতরে সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা করেছিল, তবে পরে হয়তোবা লোকজন দেখার পরে তারা এখান থেকে চলে যায়। এখন সুড়ঙ্গটা বন্ধ করা হয়েছে, কিন্তু তারা আবারও ঢোকার চেষ্টা করবে কিনা সেটা আমি জানি না। তখন রাঙা বলে, কিন্তু এটাতে আমি কি করব? আমি তো কিছু জানি না। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি তো জঙ্গলে থাকতেন, আপনার অনেক কিছু নিয়ে ধারণা আছে, তাই আমরা চাই আপনি এটা সমাধান করুন। কে বা কারা এই কাজটা করতে চেয়েছিল, বা তারা আবার অন্য কোনো উপায়ে ভিতরে ঢোকার চেষ্টা করবে কিনা সেটা আপনি খুঁজে বের করুন। কারণ ভিতরে ঢুকতে পারলে দেশের অনেক কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। ওইদিকে বিন্দা আহিরিকে বলে, আহিরি, তোমার একই বেশ, তুমি এরকম করে আছো কেন? তখন আহিরি বলে, দেখো বড় বৌদি, আমি আমার এই রূপটার আসল কারণ হলো রাঙাকে শেষ করা। তখনই বিন্দা বলে, মানে তুমি কি এখন কালা জাদু নিয়ে প্র্যাকটিস করছো নাকি?
তখনই আহিরি বলে, হ্যাঁ, রাঙা তো তীর ধনুক চালায়, তাই না? রাঙার মতো সমানে সমান হতে হবে তো। তাই রাঙাকে আমি শেষ করব আমি। তাই এসব করছি। তখনই বিন্দা ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে আহিরি একটা তরমুজের জুস নিলেই বিন্দা বলে, তুমি কি রক্ত খাচ্ছ নাকি? তখন আহিরি বলে, রক্ত কেন খাবো? এটা তরমুজের জুস, তুমি খাবে নাকি? তখন বিন্দা বলে, না। তারপরে বিন্দা আহিরিকে বলে, আচ্ছা আহিরি, একটা কথা জিজ্ঞাসা করি, সেদিন তো তোমার মতো একজন মারা গিয়েছিল। তখনই আহিরি বলে, মারা যায়নি, তুমি তাকে মেরে ফেলেছিলে বড় বৌদি। তখনই বিন্দা ভয় পেয়ে যায় আর বলে, আহিরি, হয়েছে, কিন্তু সে তো একদম তোমার মতোই দেখতে ছিল। কিন্তু এটা কি করে সম্ভব বলো তো? এটা কি করে হতে পারে? তখন আহিরি বলে, সবকিছু সম্ভব বড় বৌদি। শোনো, টাকা হলে না সবকিছু সম্ভব। অনেক গরিব মানুষ আছে, টাকা পেলে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। বুঝতে পেরেছো? তেমনই একজনকে আমি রেডি করেছিলাম। তখন বিন্দা বলে, কি বলছো তুমি? তার মানে সে জায়গায় অন্য কেউ ছিল? তখন আহিরি বলে, হ্যাঁ, ওই রাঙাকে শেষ করার জন্য আমি নিজেকে এতদিন ধরে তিলে তিলে তৈরি করেছি। তখন বিন্দা বলে, তুমি আবার আমার কোনো ক্ষতি করবে না তো? তখন আহিরি বলে, না, তোমার কেন ক্ষতি করব? ওই রাঙাকে শেষ করার জন্য তোমাকে আমার দরকার। তাই আমি এতদিন ধরে নিজেকে এইভাবে এইভাবে রেডি করেছি। তখন নবারুণ বলে, আচ্ছা আকু, এরকম ভাবে কেন বলছিস বলতো? আমাদের রাঙা তো দেশের জন্য কাজ করে। তখন বিহুকে বলে, বিহু, তোমার মা তো দেশের জন্য কাজ করে। তাই তোমার মা আসুক, তারপরেই আমরা প্র্যাকটিস করব। তখন দেখা যাবে একলব্য পাঞ্চেরিকে বলে, দেখ দিদি ভাই, এমনিতেই তো আমাদের বিহুটা তীর কে লাফালাফি করে, বাবা আবার উৎসাহ দিচ্ছে। দেখ, আর্চারি লিগ দেখাচ্ছে, তাকে আবার গ্রুমিং করবে। তখন পাঞ্চেরি বলে, থাক না, কেন এরকম করছিস ভাই? তারপরেই নবারণ বিহুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে ময়না তখন আসে আর এসেই বলে, জানো তো পাঞ্চেরি আর একলব্য, বড় বৌদি না, বড় দিদি বাড়িতে নেই। তখন এই কথা শুনে একলব্য বলে, কি বড় বৌদি বাড়িতে নেই? তখন ময়না বলে, না, কোথায় যেন বেরিয়ে গেল। একটা ট্যাক্সি আসলো আর ট্যাক্সিতে উঠেই এখান থেকে চলে গেল। কালকে অনেক রাত পর্যন্ত তো জেগেছিল, কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল, জানো তো, আমি শুনেছি। তখন পাঞ্চেরি বলে, কার সঙ্গে? তখন ময়না বলে, জানি না, তবে কেউ একজনকে বলছিল অনেক দিন ধরে দেখা হয় না, অনেক দিন পরে কথা হলো, খুশি হচ্ছে। তখনই পাঞ্চেরি বলে, কি বলছিস তুই? তখন ময়না বলে, হ্যাঁ, আমার না খুব ভয় করছে, আমার মনে হচ্ছে বড় কোনো ঝড় আসতে চলেছে, আবার মনে হয় কোনো প্ল্যান করছে। আচ্ছা, ওকে এ বাড়িতে আনার কি দরকার ছিল? তখন একলব্য বলে, দেখো, ও তো শত হলো আমাদের বড় বৌদি, আমার বড়দার সঙ্গে তো এখনো ডিভোর্স হয়নি। কি করে আমরা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম বলো তো? সেটা তো পারবো না। তখন পাঁচের বলে, কত বিপদ আসলো আবার সলভ হয়ে গেল, কিন্তু এই আপদটাকে কিছুতেই আমরা ঘাট থেকে নামাতে পারছি না। এই আপদ থেকে থেকে আমাদের ক্ষতি করছে, বুঝতে পারছি না আবার কোন ক্ষতি করবে। তাহলে পুরনো বন্ধু যখন, তাহলে তো রাঙারই শত্রু হবে। তখন ময়না বলে, হ্যাঁ, আমারও না খুব ভয় করছে। আমার মনে হচ্ছে নতুন করে আবার কোনো ঝড় আসতে চলেছে, কিছু একটা তো করছেই। তখনই একলব্য বলে, আমারও না মনটা কুটাচ্ছে, জানো তো, আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। এবার রাঙা আসলে আমাকে এই দিয়ে রাঙার সঙ্গে কথা বলতে হবে, কিছু একটা তো হতে চলেছে। তখন পাঞ্চেরিও এই কথা শুনে ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে বিন্দা আহিরিকে বলে, আচ্ছা আহিরি, এটা তোমার কি রূপ? আমার না ভয় করছে, তুমি কেন এরকম করছো? তখন আহিরি বলে, তুমি জানো না বড় বৌদি, এতদিন ধরে নিজেকে কেমন করে আমি তৈরি করেছি। এই বলেই এক ঝটকায় আগুন লাগিয়ে দেয় আহিরি। যা দেখে বিন্দা আরো চিৎকার করে ওঠে আর বলে, আহিরি, আমি কিন্তু এবার সত্যি খুব ভয় পাচ্ছি, আমাকে ভয় দেখিও না, আমাকে কি তুমি মেরে ফেলবে নাকি? তখন আহিরি বলে, না না বড় বৌদি, তোমাকে কেন মারবো? এবার রাঙাকে শেষ করার এমন ভাবে প্ল্যান করব না যে রাঙা কিছুতেই আর বাঁচতে পারবে না আমার হাত থেকে। ওই রাঙাকে এবার আমি শেষ করেই ছাড়বো। এবার রাঙাকে শেষ করার মিশন শুরু হবে আমার। তখনই বিন্দা বলে, আমার না খুব ভয় করছে আহিরি, কেন এরকম করছো? আমি আর কিছু দেখতে চাই না। তখন আহিরি বলে, তোমাকে তো দেখতেই হবে বড় বৌদি, না হলে তুমি আমার প্ল্যানে থাকবে কি করে? ওইদিকে রাঙা অফিসারকে বলে, দেখ অফিসার, আমি কতটুকু সাহায্য করতে পারবো আমি জানি না, তবে পুলিশদের এখানে সাধারণ ড্রেসে থাকতে হবে, আর ভিতরে সিসি ক্যামেরাগুলো সব যেন সচল থাকে। তখন অফিসার বলে, সবকিছু ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। তখন রাঙা বলে, ঠিক আছে, আমি দেখছি কতটুকু কি আমি হেল্প করতে পারি। ঠিক আছে, তোরা গিয়ে বস, আমি আসছি। তখনই অফিসার বলে, ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আসুন, আমরা বরং গাড়িতে গিয়ে বসছি। এই বলে অফিসার চলে গেলেই রাঙা তখনই প্রমিতাকে ফোন করে। তখন প্রমিতা ফোনটা ধরলেই রাঙা বলে, মা, আমি সেই মুদ্রা ছাপানোর বিল্ডিং এর ওখানে এসেছি পিছন দিকে। তখনই
প্রমিতা বলে, হ্যাঁ রাঙা, তোকে সবটা বুঝিয়ে দিয়েছো তো, তুই বুঝে নিয়েছিস তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি বুঝে নিয়েছি। তখন প্রমিতা আর রাঙা নিজেদের মতো করে সবটা প্ল্যান করতে থাকে। ওইদিকে প্রমিতাও রাঙাকে কিছু প্ল্যান করে বুঝিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব